এক ধাক্কায় শহরের পারদ পতন হয়েছে অনেকটাই। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 14.2 ডিগ্রি সেলসিয়াস এবং এমনই শীতের জন্য অপেক্ষা করছিলেন শহরের মানুষজন। দক্ষিণবঙ্গবাসী যেহেতু বছরের প্রথম দিন জাঁকিয়ে শীতের অনুভূতি চাইছিলেন দক্ষিণবঙ্গের মানুষজন, এবং সেক্ষেত্রে এক ধাক্কায় অনেকটাই পারদ পতন হয়েছে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 14.2 ডিগ্রি সেলসিয়াস। এই পরিস্থিতি আপাতত বজায় থাকবে এমনটি কিন্তু বলছে হাওয়া অফিস। অর্থাৎ বছরের শুরুর দিকে এমনই শীত বজায় থাকবে, এমনই শীত অনুভূত করতে পারবেন দক্ষিণবঙ্গের মানুষ, এমনটাই কিন্তু জানান দিচ্ছে হাওয়া অফিস। শাশ্বতী রায় আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। শাশ্বতী, নতুন বছর শুরু হয়েছে এবং সেক্ষেত্রে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা কতটা থাকছে? পারদ পতন হয়েছে অনেকটাই, কি বলছে হাওয়া অফিস? পারদ পতন হলো, জাতীয় শীত এই আগামী সপ্তাহের সম্ভাবনা কিছুটা হলেও জারি থাকছে বলে জানাচ্ছে হাওয়া অফিস। তবে নতুন বছরের প্রথম দিনে একেবারেই স্বাভাবিকের ঘরে তাপমাত্রা। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা 14.2 এবং সর্বোচ্চ তাপমাত্রা 22.6, যা স্বাভাবিকের থেকে প্রায় 2 ডিগ্রি কম। সেক্ষেত্রে শীতের আমেজ যথেষ্ট মাত্রায় থাকছে নতুন বছরের প্রথম দিন, এবং আগামী 2 থেকে 3 দিন একই রকম তাপমাত্রা বজায় থাকবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। তার সঙ্গে সঙ্গে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রার কিন্তু পারদ পতনের সম্ভাবনা অনেকটাই বেশি হয়ে গেছে। পুরুলিয়াতে ইতিমধ্যেই তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের ঘরে, এবং এই তাপমাত্রা কিন্তু আরো বেশ কিছুটা নামতে পারে বলে মনে করছে আবহাওয়াবিদরা। এবং সঙ্গে সঙ্গে জারি থাকছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও কুয়াশার দাপট। দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা আগামী 2 থেকে 3 দিন। পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম জেলায় কুয়াশার সম্ভাবনা সব থেকে বেশি থাকছে। প্রধানত উত্তরে হাওয়া বাধা পাচ্ছে বেশ কিছু পশ্চিমী ঝঞ্ঝার ফলে। পশ্চিমী ঝঞ্ঝার ফলেই এই শীতে বাধা বলে মনে করা হচ্ছে। তাপমাত্রার পারদ আরো কিছুটা বাড়তে পারে আগামী সপ্তাহে, এবং বলা যায় যে জানুয়ারির মধ্যবর্তী থেকে কিন্তু আবারও পারদ পতন হতে পারে। অর্থাৎ সংক্রান্তির সময় শীতের আমেজ আবারও ফিরে আসতে পারে বা জাঁকিয়ে শীত পেতে পারে রাজ্যবাসী। উত্তরবঙ্গের ক্ষেত্রেও জারি থাকছে ঘন কুয়াশার সতর্কবার্তা। সেক্ষেত্রে উত্তরবঙ্গের একাধিক জেলাতে দৃশ্যমানতা কমার সম্ভাবনার কথা জানাচ্ছে হাওয়া অফিস। সেই অনুযায়ী দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর এই জেলাগুলিতে বেশি সতর্কতা থাকছে ঘন কুয়াশার। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে বর্ষবরণ যথেষ্ট ঠান্ডার আমেজ নিয়ে হলেও জাঁকিয়ে শীত আপাতত নয়। এই তাপমাত্রা নিয়ে চলতে হবে আগামী সপ্তাহ পর্যন্ত। তারপরে কিন্তু শীত পড়ার সম্ভাবনা আরো বেশ কিছুটা বাড়তে হবে। ধন্যবাদ তোমায় শাশ্বতী রায়, আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন।